সবাই ঐক্য একসাথে দেশ বিনির্মাণ করবে, কিন্তু আস্তে আস্তে দিন যতই যেতে রাখলো তখনই দেখা গেল যে এদের ভিতরে বিভিন্ন সুরে কথা বলতেছে। কেউ ভারতের সুরে কথা বলে, কেউ পাকিস্তানের সুরে কথা বলে, কেউ এই সুরে কথা বলে, মানে বিভাজন সৃষ্টি হয়ে যাচ্ছে। এটা বর্ডার ওপারে ভারত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে, ডেপ্লয় করছে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। রাজনৈতিক নেতারা খালি ক্ষমতা, চেয়ার, নির্বাচন এগুলো চিন্তা না করে এই যে দেশের নিরাপত্তা যে হুমকির মুখে চলে যাচ্ছে এটা খেয়াল করতে হবে। দূর করার তো করতেছে, কিন্তু বাকিরা তো ওনার টিমের লোক। ওনার ওই ফুটবল টিমের তো ওই একজনে খেলে না, 11 জনকেই খেলতে হয় বিভিন্ন পজিশন থেকে। তো সেই জন্য আমাদের এইটা হচ্ছে দুর্বলতা, ওই যে মিডিয়ার অতিরঞ্জিত কথা। এটা হচ্ছে যে ওদের ওই যে আমি মিডল ইস্টে ছিলাম অনেকদিন, আমি বাংলাদেশ এমবেসিতে যখন কাজ করতাম। তারপরে ইভেন কি আপনি বিভিন্ন দেশে বলেন যারা ইলিগেল, আপনি জানেন ইলিগেলদের গ্রেফতার করছে সেটা, কিন্তু তাহলে জঙ্গি নাম আসলো কেন? এইটা একটা আমি বলি যে দেখেন আমাদের দেশে কিছু রাজনৈতিক দল এবং মিডিয়া এবং আন্তর্জাতিকভাবে কিছু মিডিয়া, আপনি ভারতের মিডিয়া যে কত শক্তিশালী আপনারা জানেন না, এদের নেটওয়ার্ক যে কত সুবিস্তৃত পুরো দুনিয়াতে। এরা আন্তর্জাতিকভাবে এখন চাচ্ছে, আমি বলতেছি এটা আমি স্টাডি করছি, আন্তর্জাতিকভাবে আবার আমাদের বাংলাদেশকে এই মৌলবাদী তকমা দেওয়ার জন্য ওরা বিভিন্নভাবে উঠে পড়ে লাগছে। এইটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, এবং এইটার কোনো যে চিহ্ন আমাদের দেশে নাই, এটা আমরা বাংলাদেশের জনগণ যারা থাকি আমরা সবাই জানি। তো এইটা নতুন একটা তকমা দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমাদের মিডিয়া, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক, আমাদের স্কলার এবং একাডেমিশিয়ান। তারপরে মনে করেন সরকারের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এই তকমা দিয়ে যেরকম সে আমাদের উপরে গত 16 বছর স্বৈরাচারী সরকারকে ব্যবহার করে জুলুম করছে আপামর জনসাধারণের উপরে, ধর্মপ্রাণ লোকজনের উপরে, এই ধরনের যেন আর কেউ করতে না পারে এই জিনিসটা। ওরা ওদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে, এই ধরনের লোক বিভিন্ন জায়গায় লুকায় লুকায় ছিল, এগুলা ওরা রেড করে করে ধরছে। তো ধরে এগুলার একসাথে করে ডিপোর্ট করে দিছে। তো এইটা হচ্ছে ঘটনা। সেটা তো সব দেশেই হয়, আপনি যেখানে আছেন সেখানেও হয়, আমাদের সবখানেই হয়। তাই এখন আরো বেশি হচ্ছে। এই যে পাগলা আসার পরে এখন ওই যে ধরে ধরে কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখতেছে এবং ওই 30-35 জন করে করে প্লেনে করে যার দেশে পাঠিয়ে দিচ্ছে। এই যে ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলোতে, তারপরে বাংলাদেশেও আমি সেদিন শুনলাম এক বাংলাদেশি, সে এখানে 30 বছর ধরে ইলিগেল হয়ে আছে, বাট সে ভালোই করতেছিল, বাট সে ধরা পড়ছে, ধরা পড়ে এখন নিয়ে গেছে, তার বউ বাচ্চা এদিকে একা হয়ে গেছে। তো এই ধরনের সব জায়গায় হয়। এটা আমি বলবো মিডিয়ার অতিরঞ্জিত এবং মিস ইনফরমেশন। তো আমি যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের জাতীয় নিরাপত্তা, এই সময়ে দাঁড়িয়ে স্বাধীন এই বিপ্লবের পরেই আপনারা খেয়াল করছেন একটা জিনিস, আমাদের জাতির ভিতরে বিভাজনের চেষ্টা করা হচ্ছে বাইরের শক্তি বিভিন্ন মাধ্যমে, মিডিয়া মিস ইনফরমেশনের মাধ্যমে, তথ্য সন্ত্রাসের মাধ্যমে, আমাদের বিভিন্ন দল, শ্রেণী পেশার মানুষের মাঝে, রাজনৈতিক দলগুলোর মাঝে। আপনি দেখেন 5ই আগস্টের পরে সব রাজনৈতিক দলের ভিতরে একটা মানে খুব সুন্দর সাইন সিমটম দেখা গেছিল, সবাই ঐক্য একসাথে দেশ বিনির্মাণ করবে, কিন্তু আস্তে আস্তে দিন যতই যেতে রাখলো তখনই দেখা গেল যে এদের ভিতরে বিভিন্ন সুরে কথা বলতেছে। কেউ ভারতের সুরে কথা বলে, কেউ পাকিস্তানের সুরে কথা বলে, কেউ এই সুরে কথা বলে, মানে বিভাজন সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি একটা হুঁশিয়ারি দিতে চাই, যেমন আজকে একটা সেমিনারও হয়েছে ওই FSDS নামে, ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট স্টাডিজ, ওখানেও এইটা এই থিমটার উপর আলোচনা হয়েছে যে জাতীয় ঐক্যের জন্য, জাতীয় নিরাপত্তার জন্য জাতীয় ঐক্য এই সময়ের দাবি এবং সবচেয়ে জরুরি। জাতীয় ঐক্য যদি না থাকে তাহলে আমাদের দেশকে আরো ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হবে। সেই জন্য আমি রাজনৈতিক দলের যেসব নেতা আছে, তা মুরব্বীরা আছেন, ওনাদেরকে অনুরোধ করব দেশের স্বার্থের কথা চিন্তা করে, আপনার সন্তানদের কথা চিন্তা করে আপনারা এখন ঐক্যবদ্ধ হন, নিজেদের নোংরা রাজনীতি এবং ক্ষমতার লোভ এসব থেকে দূরে থেকে জাতীয় ঐক্য গড়ে তুলুন এবং একটা ঐক্যমত্যে এসে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য চেষ্টা করুন। একজন একজনকে দোষ দিয়ে লাভ নাই, সত্যকে মেনে নিতে হবে। আপনার লোক যে চাঁদাবাজি এবং দখলবাজি করতেছে এটা আপনাকে মেনে নিতে হবে এবং এদেরকে শায়েস্তা করুন, এদেরকে বহিষ্কার করুন। মুখে মুখে বললে হবে না, এদের ভিতরে আইনের হাতে তুলে দেন এদেরকে, এবং এইভাবে না করলে ঠান্ডা হবে না।
তো সেজন্য সরকারকেও কঠিন অবস্থানে আসতে হবে এবং স্টেট ডিসিশন নিতে হবে, সামনে আগাইতে হবে, গড়িমসি করা যাবে না। রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার করতে হবে এবং ওই যে জিনিসটা একটু করে বলতেছিলাম, আমাদের এই যে বর্ডারে সীমান্তে যেই উত্তেজনা বিভিন্ন দিকে, মায়ানমারের ওদিকে আরকান আর্মি, রোহিঙ্গা, এসব নিয়ে আমরা কষ্টে আছি। তারপরে এইদিকে ভারত শুরু করছে বিভিন্ন দিকে পুশিনের নামে। তারপরে লালমনিরহাটে আমাদের এয়ারপোর্টটাকে জরুরি ভিত্তিতে এটাকে ডেভেলপ করা উচিত, রিনোভেট করা উচিত, এটাকে আমাদের সচল করা উচিত, আমাদের সামরিক এবং বাণিজ্যিক ভাবে যাতে এটাকে ব্যবহার করা যায়। আমাদেরকে ভয় দেখানোর জন্য লালমনিরহাটের অপোজিটে বর্ডার ওপারে ভারত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে, ডেপ্লয় করছে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। রাজনৈতিক নেতারা খালি ক্ষমতা, চেয়ার, নির্বাচন এগুলো চিন্তা না করে এই যে দেশের নিরাপত্তা যে হুমকির মুখে চলে যাচ্ছে এটা খেয়াল করতে হবে। সেই জন্য জাতীয় ঐক্য এখন সবচেয়ে বেশি দরকার এবং সরকারের এগুলোর কথা চিন্তা করে আমাদের সশস্ত্র বাহিনীকেও প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম সজ্জিত করা উচিত, যাতে যে কোনো দুর্যোগের মুহূর্তে আমরা এটার মুখোমুখি হতে পারি। তো এখন কথা হচ্ছে যে সরকার এত দুর্বল হইলে হবে না। আসল হয়েছে কি, ওনাদের গ্রুপটা, ওনাদের দলটা, টিম, এই যে ডক্টর ইউনূসের টিমটা কয়েকজন লোক ছাড়া দে আর নট ক্যাপেবল। তারা মানে তাদের এখানে এফিসিয়েন্সি, পারফরমেন্স ইজ পুয়ার। তারা ঠিক মতো প্রমাণ করতে পারে নাই। মিডিয়াতে বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, এটা আমি নাম বলবো না, বিভিন্ন জায়গায় এদেরকে সমালোচনা করা হয়েছে, বিতর্ক তোলা হয়েছে, এদের নামে কত কিছু বলা হয়েছে। বাট এরপরও ভাবখানা এমন, ডক্টর ইউনূস কাউকে নারাজ করতে রাজি না। যাদেরকে নিচে নেই, ওই উনি ওনার প্রথম বক্তৃতায় বলছিল না যে সমালোচনা করেন, সমালোচনা করার অধিকার আছে, আপনাদের সমালোচনা আপনারা করেন, আমার ডিসিশন আমি নিব। তো এইটা তো কোনো কথা হইল না। যারা কি বলে যেন সরকারের টাকা দিয়ে আপনি এদেরকে পোষবেন, আপনার উপদেষ্টা পরিষদে বসায় রাখবেন, এরা ঠিক মতো পারফরমেন্স দিতে পারবে না, কাজ করতে পারবে না, আমাদের দেশের আপনার যে এজেন্ডার কাজগুলো আছে এগুলো করতে পারতেছে না, তাইলে এভাবে চেয়ারে বসে থেকে তো লাভ নাই। এবং ওই আওয়ামী লীগের দোসর সচিব যারা বসে আছে মিনিস্ট্রি গুলাতে, তারা আপনাদের কাজ দীর্ঘায়িত করতেছে, বিলম্ব করতেছে, ব্যাহত করতেছে, বাধাগ্রস্ত করতেছে। আপনারা কোনো কিছু করতে পারতেছেন না, বিকজ ইউ ডোন্ট নো। আপনি জানেন, আপনি তো এনজিও চালায় আসছেন, আপনি তো রাষ্ট্রযন্ত্র পরিচালনার ব্যাপারে আপনার আইডিয়া নেই। হাওয়ার এনজিও চালাইলেও স্মার্ট লোক আছে না অনেকে। তো কিন্তু আমার কথা হচ্ছে যে সার্বিকভাবে জনগণের যে রিডিংটা, ওইটা হচ্ছে যে ডক্টর ইউনূসের টিম ইজ এ ভেরি উইক টিম, পুয়ার টিম, এক্সেপ্ট ফিউ। শুধু উনি একা তো পারবে না সব ডিসিশন নিয়ে, ওনার ফেস ভ্যালু দিয়ে যদ্দূর করার তো করতেছে, কিন্তু বাকিরা তো ওনার টিমের লোক। ওনার ওই ফুটবল টিমের তো ওই একজনে খেলে না, 11 জনকেই খেলতে হয় বিভিন্ন পজিশন থেকে। তো সেই জন্য আমাদের এইটা হচ্ছে দুর্বলতা। এই কি বলে যেন ওই পাটোয়ারি ভাই যেটা বলছে, আই এগ্রি, সরকারের দুর্বলতা আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এখন এই সময় ক্ষেপণ না করে, দলগুলোর ভিতরে বিভাজন সৃষ্টি না করে একটা ইলেকশনের ব্যবস্থা তাড়াতাড়ি করা উচিত, কারণ এটা হচ্ছে জনগণের দাবি। এবং আমাদের দেশ আগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসে। হ্যাঁ ঠিক আছে, তাইলে সোজা ক্লিয়ার বলে দেন যে এই সরকার 5 বছর থাকবে, কথার কথা বলতেছি, 5 বছর থাকবে, এই ইলেকশন আপাতত হচ্ছে না, আপনারা আপনাদের দল গুছান, শেষ করবেন প্লিজ। হ্যাঁ, কিন্তু ওগুলো বলবেন না এখন ইলেকশন দেব, কিন্তু সরকারের কঠোর হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এবং ওসব বিভিন্ন বিভাগে অন্যায় যেগুলো হচ্ছে সেগুলো থামাবে না। হ্যাঁ, এগুলো আসার পরে এগুলো থামানোর ব্যাপারে কোনো কিছু নাই। তো এটা তো হয় না। এইভাবে জোড়াতালি দিয়েতে জনগণকে একটা, জনগণ আস্তে আস্তে আস্থা হারাই ফেলছে। এখন যেটা প্রথমে আমি যেটা বলছিলাম, একটা আস্থার সংকটে পুরো জাতি সাফার করতেছে, কি হবে একটা অনিশ্চয়তার দিকে। এবং রাজনৈতিক দলগুলো একটা দায়িত্বশীল ইয়ে পালন করতেছে না, রোল প্লে করতে, ভূমিকা পালন করতেছে না, এটা আমরা দেখতেছি। তো সেই জন্য আসলে সরকারের উচিত এগুলাকে সবগুলাকে একটা ঐক্যমত্যে এনে ই করার জন্য, এবং কে আসলো কে না আসলো এগুলোর জন্য যদি বেশি অপেক্ষা করে হবে না। পারলে করেন, না পারলে চলে যান, সোজা কথা। এখন শুধু দেশটাকে মানে শত্রুর আধার বানাইয়া লাভ নাই, কারণ এটা এই রাজনীতি এবং কি বলে যেন ইলেকশন, এগুলো নিয়ে দেশে ইন্টারনাল জিনিসগুলো নিয়ে ইয়ে করতে গিয়ে আমরা দেখতেছি অনেক জায়গায় সরকার হ্যান্ডেল করতে পারতেছে না।
জি বা অনেক করতেছে না, ধন্যবাদ। এবং এগুলোতে বাধাগ্রস্ত করতেছে হয়তো আওয়ামী দোসররা আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন লেয়ারে। 16 বছর তো কম না, বিভিন্ন জায়গায় ওরা ওদের লোকজন বসাই দিয়ে গেছে, ওদের পছন্দের লোক। তা ওরা চাইবে না, ওরা চাইবে সরকারকে ব্যর্থ প্রমাণ করতে। তো এগুলো যেহেতু হচ্ছে, অনেক আগেই পরিবর্তন করা উচিত ছিল, যাদের ব্যাপারে উপদেষ্টা পরিষদে লোকজনের দাবি ছিল, সমালোচনা ছিল, কিন্তু উনি করে নাই। তো এখন আর ওই প্রজেক্ট হাতে নেওয়ার জন্য আমি বলবো না, কারণ ওইগুলো করলে আবার সময় নষ্ট হবে, কালক্ষেপণ হবে। ওগুলো দরকার নাই, যা আছে ওগুলো দিয়ে জোড়াতালে দিয়ে আপনি ইলেকশনের দিকে আগায় যান এবং সুষ্ঠুভাবে। আর যদ্দূর পারেন এর ভিতরে বাকি কাজ ওগুলো করেন, এবং সার্বিকভাবে দেশের নিরাপত্তার দিকেও খেয়াল রাখা উচিত।